না রে ভাই, পাই না। তুই তো ঢাকার বাইরে থেকে আসছিস, তো পাওয়ার কথা। আমি তো পেলাম না। আসলে আইফোনটা নিয়ে গিয়েছিলাম তো, সে কারণে মনে হয়। তাহলে তো তুই হলে অনেক মজা মিস করলি, সিনিয়রদের ট্রেড আর ফিস্ট। আসলে ফিস্ট, সাথে কলিফর্মের পানি, সিএসবির ক্যাচার। আচ্ছা থাম থাম, রাগিস না। চলো এখন এই হল এক্সপেরিয়েন্সটা আমরা দেখে নেই একটি রম্য বিতর্কের মাধ্যমে। স্টেজে ডেকে নিতে চাচ্ছি 23 ব্যাচের রম্য বিতর্কের টিমকে। ধন্যবাদ। তুই এখানেই বলতেছিস, তুই কি? আমি হাসিব। আচ্ছা, বিতর্কে একটা টুইস্ট আছে। সবাই তো সবার হলকে পচাবে, কিন্তু সেই পচানোটা হইতে হবে আঞ্চলিক ভাষায়। এই পর্যায়ে আমরা আহসানুল্লাহ হল থেকে ডাকছি খুলনার অমর্ত্যকে এবং রশিদ হল থেকে ডাকছি বরিশালের আরাফাতকে। আইতে নদী যাইতে খাল, ও গো বাড়ি বরিশাল। কেডা এনে ও অমর্ত্য আসনুল হল না? এবার না তা হতো এমন একটা হলে ওর নামটাও তো পুরোটা কইতে পারো না। এরা আমার নাকি ছোট কইরা কয় আহ কুলা। এটা বুঝছো আদিকেই না হয় বড় রুমের মধ্যে সরাসরি কি আর কম, প্রত্যেকটা রুমে 21টা করে সিট, মানে পোলাগো বন্ধ ওটা টেকে গেল মানুষে কত তা বাবা বুঝলাম সব কিছু। এরপরও কেন মানুষ সিট না পায় তুই আমার একটু বুঝা। এ আমলে বলে মানুষ না আইসা পারে তা বেটা হলের খাওয়া তো বাজে হইতে পারে, ক্যান্টিনে খাওয়ানো কি সমস্যা? ক্যান্টিনে পানিতে বলে একবার ফোক পাওয়া গেছিল, পোকের কি কেরেশ মারে, পিএলএ বয়কটি নামাইয়া দেব। মনু তাও এমন একটা হলে, এক হলেতে 10 হাত বিশ্রাইও পাওয়া যায় না। মুরগির খোপের না এক একটা রুম, ওমে তো মোর গরু ছাগলও থাকবে না, এই বলে আবার মানুষ চায়। আবার প্রত্যেকটা রুমে মোনা করছে দেবই নেই, আমি সোমেতে সরাই না তাকে সরাই দি করতে। আর দাদু এত বড় মাঠটা নিয়ে আছে, গর্ব করো, এটা ফুটবলের ট্রফি সেটছো। হ্যাঁ তা ভাবলাম এত বড় মাঠ আছে, সাইকেল রাখার জায়গাটা কই? এটাও তো নাই। ঘোরাঘাড়া যে একটু দূরে টিউশনে যাইবে, এই আর জায়গা নাই, সুযোগ নাই। তা মানলাম ওইটার সুযোগ নাই। ওরা ভাই যদি প্রেম করে মাতারি নিয়ে ঘুরবে কেমনে সাইকেলে? বলে তো আরো পাওয়া যায় না। আমার তো অতমত ওই আউকামে সময় নষ্ট করার টাইম নেই, বুঝো না? তাই তো আমি যাই, গেদু যাই, আল্লাহ হাফেজ। আওলাবাসী আওয়াজ দেন। আওলাবাসী কি নাই এখানে? আমার ভাইটি আরাফাত কইয়ে গেল আওলারে নাকি আমরা সংক্ষেপে আওলা ডাকি। মানুষ আমেরিকাকে সংক্ষেপে কিউ ডাকি, ইউএসএ। আমরা বুয়েটে একমাত্র ইউএস, ইউনাইটেড স্টেটস অফ আওলা। আরও কি হয়ে গেল, আমার জন্য অনেকগুলা কোয়েশ্চেন রেখে গেছে আমার বন্ধু। আমি সবগুলার উত্তর দিব একটা একটা করে। প্রথমে আমার ভাইটি বলল রুমের কথা। আওলাতে তো তাও একটা গণরুম আছে, তো তাও বলি যে রুম পিছনে গণর পিছনে একটা রুম দিয়ে আমরা সম্পূর্ণ করি। রশিদে তো গণর পিছনে রুম অ্যাড করে না, গণর পিছনে অ্যাড করে ডাউন, যেটা একটা গো ডাউন। 30টা মানুষ একসাথে খায়, আমরা তো তাও থাকি মাত্র 21 জন, এখন কমায় 18 জন করছে, তথ্যসূত্র আওলা ওয়েবসাইট। তা এই 30 জনের মধ্যে যদি কেউ একসাথে থাকে, 30টা স্যামরা থাকে, তাইলে ওইখানে যদি কেউ জানলাটা খুলে তো স্যামটিটা চিন্তা করবো, আর কিছু করতে পারবো ওখানে, না পড়ালেখা করতে পারবো, অলবন্ধু খাট নাই, টেবিল নাই, ভূত নাই, শান্তি তো বহুত আগে ডিসাইড দিছে। আমার ভাইটি আরাফাত বললো আরো খেলার মাঠের কথা। ভাইটি খেলার মাঠের কথা তোমরা
বইয়ে না, রশিদে কিছু আসতে। রশিদে খেলার মাঠ মানে হলো করিডোরে দৌড়াদৌড়ি করবা, করিডোরে ব্যাডমিন্টন কোর্ট কেটে কেটে খেলবা। আরে ওইখানে তো তাও খেললে হইতো, ছ্যামড়ারা খেলতো, যেখানে ছাড় পোকা তেলা পোকা গেম খেলতেছে ওইখানে মানুষ খেলার সুযোগ দিবেন কেমনি? আর আরো আমার বন্ধু বলে গেল স্টেট ডাউনের কথা। স্টেট ডাউনের কথায় আসি, আমরা তো তাও একটু সংস্কারটা করতে চাই, আওলাবাসী চাই যে কোনো কিছু যেভাবে আছে সেটাকে আরো একটু যাতে ভালো করা যায়। তো আমরা সংস্কার করতে চাই, স্টেপ ডাউনটাউন ডাকি। ওদিকে আপনাদের ক্যান্টিনের কথা না বললেন, সেদিন আমার এক আউলার রশিদের সিনিয়র ভাইটির সাথে দেখা হয়েছিল। তো সিনিয়র ভাইটি বললো যে ওদের খাবারে তেলা পোকা নাকি এমনি গা ঘষা ঘষি করে খায়, যেন আমরাই খাইতেছে। আমার সেই সিনিয়র ভাইটি আবার জিম করে, প্রোটিন ডায়েট করে। আমি বলে দিয়েছি যে সিনিয়র ভাইটি আপনি জানেন না যে তেলা পোকায় কিন্তু অনেক বেশি প্রোটিন থাকে। আপনি আউলায় এসে না আপনি রশিদের ক্যান্টিনে খাইয়েন, ওইখানে তেলা পোকা খায়, দেখবেন যে আপনার বডি 2 দিনে একটু ট্যাক্স ছিল না, 6 প্যাক হয়ে গেছে। আচ্ছা গেল। আরো কি বললো, আমাকে নাকি সাইকেল রাখার জায়গা নাই, মাতারি নিয়ে ঘোরার জন্য, টিউশন করতে যাওয়ার জন্য। আমরা আওলাবাসী কাহা, আমরা প্রোডাক্টিভ কাজ করি, আমাদের অত ফাউ টাইম নেই তো মাতারি নিয়ে ঘোরার। কিছু উদাহরণ দিই, আমার এখানে আওলাবাসী কারা আছেন আমার একটু হাত তুলেন। ওকে, আমি দেখতে পাইতেছি ওই যে সিহান বসে আছে। সিহান আইএসসিপিসি করে সিভিলের হয়েও, আজকে বিট বক্সিং করছে, প্রোডাক্টিভ কাজ। তারপর দেখতে পাচ্ছি আমি প্রমিত আজকে কতগুলো গান করছে, দেখেন প্রোডাক্টিভ কাজ। আমার হলের কাছে ধ্রুব কি সুন্দর ড্রাম বাজায় গেছে, আপনার একটু আগে গানিয়ে দেখছেন। ব্যাক স্টেজে আছে তুজোদা আউলার, গান করতেছে। ফ্রন্ট স্টেজে আমি দেখতে পাচ্ছি না, প্রথমেশ দা আছে, উনি ছবি টবি তুলে। আর বয়কটের কথা বলে গেল আমার বন্ধু। বয়কটের ডাকগুলো কোথা থেকে আসে বন্ধু? রশিদ থেকে না? তাই নাকি আপনাদের আর কিছু বলার আছে যে আউলা আর রশিদের মধ্যে পার্থক্য কি? তো পরিশেষে এটা বলতে চাই, রশিদে থাকলে হবে তেলাপোকা গুলা ভাই। আমন্ত্রণ রইল আউলার, খাওয়া মানে তোমাকে আউলার ডবল ডিনের মোগলাই। ধন্যবাদ। এই পর্যায়ে স্টেজে আসছে চাটগাঁয়া তহিদ নজরুল হল থেকে এবং বগুড়ার বদরুল হল থেকে। ডিসঅ্যাপয়েন্টমেন্টের কথা যদি হয়, আর 1 নম্বর ডিসঅ্যাপয়েন্টমেন্ট হইতে এই 24 ব্যাচ। ইতারারে জুনিয়র হন মনের ইয়ার কোন বড় দুঃখ আমরা উগ্রই আছে। ওই দুঃখ হইতে আজের সরাবটি হবে না। এই অল সরাবটি অল এবং কোন অল তাকুরোর আমার এই ভিন্নবাড়ি পলাশির যাতে যাই, পলাশির ভিতরে একটা মুরগি বেছে আসার ভিতর করি। এখানে যেমন দিই আত্মা মনে দিই বসে করা পারতে পারে। আর আমি যখন বইটা তাইছি আর একদিনে ওই দিয়ে বইটা মাইয়ে বড়াও 3 দুবো আই আমার বুঝিতে বইটা মাইয়ে বড়াও দিলে 3 নম্বরে দিলে সরা পারতে বানায় ইতারা all ibe puro farm purgi farm all gate ibe tong dale kara lage mane bokla all gate at hula idara all gate pok idara library bitor taile rati bela idara library idara lagte lage আর idara guard or hota security hota ki hoitam mai idara
যোগ্য আছে বাড়িতে তো ইতারা রে নসিনে ইতারা হয়তো আইডি কার্ড এনে দেয় তাহলে যাইতে দেবো আর কথা তো বাদই দিলাম আর তাহলে খালি মারি আর ইতারা সিট দেয় ইতারা যদি ভালো কিছু খাইতো এত রেস্ট্রিকশন এত কিছু ভালো কিছু খাইলে হইতো ইয়ে না ইতারা রে সিট দিব দে টিজি জ্যাক করিয়ে না টিজি ন খাইলে সিটও নাই ইতারা ওনারা দেখবেন যে আমার সোড়াবাটি হলো বৃষ্টি বরণ না পড়ে ব্যাঙে মুতিলে অল ডুবে যায় এরপর দেখ বাবা জিতে সিজি বেশি তারা রায় তো পাস এত কিছু হইলাম ইতারা হলো একবার চুরি করিয়ে ফিস্ট খাইতে হইলাম ইতারা রান্না বাজি বানানো ইতারা বাবুর সিদ্ধ রাখি বাজি রান্না করলো এমন ফিস্ট তো আইন বাড়ির ক্যান্টিনত গেলাম ক্যান্টিনত যায় না আপনার একদিকে দেশের তো দুর্ভিক্ষ সব আর কি হইতো আমি তার আরে কাইয়া হয় হয়তো না বুঝলো হলো ফোন করে কাইয়া আগে আমার তাই ইতারা হলো যায় না তাই দেখি তারা টয়লেটে যায় না পানি নড়ালে তো নড়ালে ইতারা রে দয়া করি দুয়া আই কমর দি আই কমরের মধ্যে স্যান্ডেলে ঘুরে যাবে এমন আমরা বিচার করা নেই হল না কি হইতাম কিছু হইবার আছে না এমন সাইন আই দেখি আসসালামু আলাইকুম আপনারা কি বুঝে পাচ্ছেন কিছু সাবটাইটেল লাগছে নাকি সাবটাইটেল লাগবে সাবটাইটেল দেন সাবটাইটেল দেন ওইঙ্গের ফোয়াটা আমিও বলে কিছু বুঝিনি এক কথা তো আপনার সবাই আগে খাওয়ান কে আছেন বল ভালো আছেন না খারাপ আছেন কে নাই আরে কে নাই নাই তো যেহেতু ভাষায় বোঝা যাচ্ছে না কোনো কিছু তাহলে বোঝাই যাচ্ছে একটু এই মাল কোন গ্রামের থেকে উঠে যাচ্ছে গ্রামের থেকে উঠে তো ইসাইরা তো বোঝা যাচ্ছে নজরুল হলে মনে করেন গ্রাম দূরে দেখা যায় না ওর থেকে পলাশিতে আসতে 30 টাকা গাড়ি ভাড়া আসে তো আসেন দেখি ডিসঅ্যাপয়েন্টমেন্ট গুলো আগে জয় বাংলা করে দিই আমার হল না মুরগির খাসাই হলো মানে নিলাম হলে তো রেস্ট্রিকশন থাকবে নাকি কিন্তু যে গ্রামে থাকে গ্রামের বাড়ির কি দেখেন টিনশেড না টিনশেডের পানি কি হয় পানি পড়ে বৃষ্টি হলে তোমরা কি বৃষ্টির পানি গোসল করো না বৃষ্টির সময় কই পালাও আমাদের না হয় বন্যা হলে তো উপরে যাওয়া যায় কিন্তু তোমরা বৃষ্টির পানির সময় কি করো ডুবে যাও ইনকা হল আপনারা কোনদিন দেখেছেন যেটি টিনশেড আছে জীবনেও দেখেননি কিন্তু তারপরে তোমাকে হলে নাকি কলের পানি দিয়ে লাল পানি বাড়ায় লাল পানি দিয়ে কাজ হয় একদম 100 কেমন লাগে লাল পানির পরে মাথা কেন ঘুরে আর এটা বিশাল সমস্যা আছে এখানে কিন্তু আসল জিনিসটা ছোট সেটা কি মাটি না তো আসলে কি কও যে নজরুল থাকা উচিত নাকি এনে তাই নিতে তো সমস্যা নেই থাকতে হয় না থাকা হয় না তো কম মারি উড়ে দেখ আইও একটা কাম করি মায় আই মিলি এনে নজরুল বাবুর ঘর বউ মারি উড়ে চল সমান বাবু তুমি আছেন হ্যাঁ আমার বলেছে ওর ব্যাটটা একদম কিন্তু এই পর্যায়ে এখনো কিন্তু শেষ হয়নি, আরো 4টা পারফরমেন্স বাকি আছে। এরপরে আমন্ত্রণ জানাচ্ছি রাজশাহীর হাফিজকে তিতুমির হল থেকে এবং নোয়াখালী হাবিবকে শেরেবাংলা হল থেকে। দেখ সত্যি বন্ধু কারবার এখনই হলে আজ এত সমস্যা আর এখানে কান খুলে গেলে সেটা কোনো হবে না কারণ তাহলে যা কাম তাহলে কোনো সমস্যাই নেই খাওয়ান দাওয়ান তো শুরু করি পয়েন্ট পরিষ্কার খেলাধুলা ব্যাগ দিকে আমরা সেটা ঠিক বলছিস বন্ধু, আমাদের হলে কোনো সমস্যাই নাই, কোনো ফল্টই নাই। সবার হলে যে সমস্যা, তোরা চাইলে কিন্তু ফিরে আসতে পারিস, সিস্টেম করে দেওয়া হবে সবাইকে। অয়েল আপ বিকাশ।
বুয়েটের ছেলেগুলো উফ এক একটা থাকে মুরগির খাঁচায়, তাও ওদের এত গর্ব। অবশ্য ওদের গর্ব হবে না কেন, ওরা তো আর মেয়েদের হলে প্রবেশ করেনি, দূর থেকে শুধু 5 স্টার হোটেলের দিকে তাকিয়েই থাকে। এই ছেলেগুলো থাকে 6 জন এক রুমে। এদের রুমের যে অবস্থা, আমাদের মতো রুম ক্লিন করার স্টাফও এদের নেই। এদের সাথে ডেটে গেলে শরীর থেকে গন্ধ বের হয়, স্টাবিস হয়ে যাবে ভয়ে, হাতও ধরতে ভয় পায়। ছেলেরা এক কাপড় 3 দিন ধরে পরে। ওদের হলে ওয়াশিং মেশিনই নেই, আর আমাদের হলে প্রত্যেক ফ্লোরে ওয়াশরুমের পাশে 3টে করে ওয়াশিং মেশিন থাকে। শুধু তাই নয়, ওয়াশিং মেশিন রয়েছে। এদের ওয়াশরুমের কথা আর নাই বলে ফ্ল্যাশ তোরা করতে পারেই না। আর আমাদের সবচেয়ে খারাপ ওয়াশরুমও এদের সবচেয়ে ভালো ওয়াশরুম থেকে অনেক ভালো। আর এদের ওয়াশরুম, আমাদের ওয়াশরুমে তাও পানি বের হয়, এদের ওয়াশরুম থেকে কফি বের হয়। আর থাক, আমাদের এসি আছে, আমাদের হলে এসি আছে, আর আমাদের বিল্ডিং 14 তলা। ছেলেদের হলে গরমে টেকাই যায় না, বৃষ্টি হলে এদের সিজির নিচেও ডুবে যায়। থাক, ভাইয়াদেরকে আর নাই পচাই। আমরা ওমেন্স ডেতে লেটার পাই, ভাইয়ারা এখানেও নেগলেক্টেড। সব দিক থেকে আমাদের হল ছেড়ে। ধন্যবাদ। আমি সরি। তুমি কে? এখন আসছো? বিতর্ক তো শেষ।